মাত্র ১০০ টাকা থেকে শুরু করে হোম ডেকোরের এত সুন্দর সুন্দর আইটেম যদি একই ছাদের নিচে পাওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো আজকে তোমাদের এমন একটা জায়গায় নিয়ে যাব যেখানে গেলে তোমরা একই ছাদের নিচে হোম ডেকোরের সব আইটেম পেয়ে যাবে। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, তাহলেই তোমরা সবকিছু দেখতে পারবে। আর এটা লোকেশন কোথায় আমি সেটা ভিডিওর মাঝখানে দিয়ে দিব। সো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। সো লেটস গো স্টার্টেড দিস ভিডিও। সো আমি কিছুদিন আগে গিয়েছিলাম মোহাম্মদপুরে। বিশেষ করে মোহাম্মদপুরে যারা থাকে তাদের জন্য বেস্ট প্লেস হতে পারে এইটা। সো শপটির নাম হচ্ছে স্মার্ট হ্যান্ডিক্রাফট। সো ওদের অনলাইন পেজও আছে, আমি ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সেখান থেকেও পারচেস করতে পারো। তো আমি ফার্স্টে ভিতরে ঢুকি। আমি অ্যাকচুয়ালি এখানে একটা ঘড়ি কিনতে এসেছিলাম। আমার বড় ভাই এখানে একটা ঘড়ি পছন্দ করে। সো তারপর দিন আমি ঘড়িটা দেখতে আসি, বাট ঘড়ি দেখতে এসে আমার মাথা পুরোই হ্যাং হয়ে যায়, কারণ এত সুন্দর সুন্দর ওদের ওয়াল ক্লক ছিল। মানে আমি কোনটা রেখে কোনটা নিব আমি জাস্ট মানে কনফিউজড হয়ে যাই। এত সুন্দর সুন্দর ওদের ওয়াল ক্লক ছিল, মানে একটার থেকে আরেকটা কম ছিল না। তারপর আমি পুরো শপটা ভিজিট করি। এই শপটিতে আমি এর আগেও এসেছিলাম, বাট এত সুন্দর সুন্দর কালেকশন দেখিনি। বাট এবার দেখলাম যে ওরা অনেক নিউ নিউ কালেকশন উঠিয়েছে। মানে হোম ডেকোরের যত কালেকশন আছে সবকিছু তোমরা এখানে পেয়ে যাবে। দোয়েল চত্বর বা অন্যান্য জায়গায় কিন্তু অনেক বেশি প্রাইস নেয়, বাট এখানে অনেক রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর এত কালেকশন হয়তো ওখানে পাবেন। আর বিভিন্ন অনলাইন পেজে কিন্তু আরো বেশি প্রাইস নেয়, বাট সেই তুলনায় আমি দেখলাম যে ওদের প্রাইস খুবই রিজনেবল আর প্রত্যেকটা জিনিসই খুবই ভালো কোয়ালিটির। মানে যেগুলো অনলাইনে দেখি বা অন্যান্য জায়গায় খুব একটা ভালো কোয়ালিটি থাকে না, কিন্তু অনেক বেশি প্রাইস নেয়। বাট ওদের কালেকশন এবং কোয়ালিটি দুটোই অনেক বেস্ট ছিল। আমি প্রত্যেকটা জিনিসের ভিডিও নিয়ে ট্রাই করেছি, কারণ প্রত্যেকটা জিনিস আমার কাছে এত বেশি অ্যাস্থেটিক লেগেছে। মানে আমি কোনটা রেখে কোনটা ভিডিও করব না মানে বুঝতে পারছিলাম না। এখানে কিছু ওয়াল হ্যাঙ্গিং ছিল, তারপর এখানে একটা সোফার মতো ছিল, আমি জানি এটা কি বল। আমার ভাই এখানে বসেছিল, ওর এটা অনেক পছন্দ হয়েছিল। তো আমি বললাম যে নেক্সট টাইম কিনে নিতে। তো তারপর আমারও এখানে অনেক কিছু পছন্দ হয়েছিল। অ্যাকচুয়ালি কোনটা ছেড়ে কোনটা নেব আমি ঠিক বুঝতে পারছিলাম না। আর এখানে প্রত্যেকটা জিনিসের প্রাইসই অনেক রিজনেবল ছিল। আমার হয়তো সবগুলো প্রাইস মনে নেই, মানে অনেকদিন আগে করেছিলাম ভিডিওটা, তো আমার প্রত্যেকটা জিনিসের প্রাইস মনে নেই। তোমরা চাইলে ওদের অনলাইন পেজে নক করতে পারো তোমাদের কোনো কিছু পছন্দ হলে, কারণ ওদের অনলাইন পেজও কিন্তু অনেক পিকচার্স দেওয়া আছে, আর তোমরা চাইলে ভিজিট করতে পারো। আচ্ছা, ওদের লোকেশনটা হচ্ছে মোহাম্মদপুর সিয়া মসজিদের ঢালে মিনা বাজারের অপোজিট সাইডে। তোমরা হ্যান্ডিক্রাফট দেখবা অনেকটা মাটির নিচে ওদের শপটা। তো তারপর এখানে কিছু দোলনা ছিল, আমার কাছে না এগুলো এত বেশি ভালো লেগেছিল। আর ওদের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল। তোমরা চাইলে ভিজিট করে সামনে থেকে দেখে আনতে পারো বা কাস্টমাইজ করেও আনতে পারো। তো অনেক সুন্দর সুন্দর দোলনা ছিল, আমার এখান থেকে একটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তো এখানে আমার ভাইয়া একটু ভিডিও নিচ্ছিল, ওর কাছে এটা অনেক বেশি পছন্দ হয়েছিল, আর আমিও এখানে একটু ভিডিও নিচ্ছিলাম। আমার কাছে সবটা এবারে সবকিছু মিলিয়ে খুবই ভালো লেগেছিল। আর এগুলো কিন্তু আমরা অনলাইনে এখন দেখি মোস্ট ভাইরাল, আর অনেক বেশি প্রাইস চাই, বাট সেই তুলনায় কিন্তু সবটাতে অনেক প্রাইস কম ছিল। তারপর এখানে কিছু মিরর ছিল, মিররগুলো এত সুন্দর ছিল। সচরাচর অন্যান্য জায়গায় গেলে আমরা এত ডিজাইন পাই না বা এত কালেকশন থাকে না, বাট এই সবটাতে কিন্তু মিররের অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। তারপর কিছু ফ্লাওয়ার্স ছিল, ফ্লাওয়ার্স গুলো কিন্তু অনেক সুন্দর ছিল। মানে প্রত্যেকটা জিনিসই খুব বেশি অ্যাস্থেটিক ছিল। তারপর এখানে বেতের কিছু জিনিসপত্র ছিল, এগুলো কিন্তু আমরা বারান্দায় বা বেলকনিতে চাইলে ডেকোরেশন করে রাখতে পারি, অনেক বেশি সুন্দর লাগে। তো এখানে আমি অনেকগুলো বেতের জিনিস দেখতে পাচ্ছিলাম। তারপরে এই যে এগুলো অনেক সুন্দর ছিল। তো প্রত্যেকটা জিনিস আসলে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আই নো আমার এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, বাট তারপর আমি আসলে তোমাদের সবগুলো দেখাতে চাচ্ছি, তাই আমার ভিডিওটা একটু আমি বড় করেছি। তো এখানে তো বেতের জিনিসগুলো আমার কাছে অনেক ভালো লেগেছিল। তারপর এখানে কিছু মিরর ওয়াল হ্যাঙ্গিং ছিল, এগুলো কিন্তু ওয়ালে ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর লাগে, স্থেটিক লাগে। আমরা কিন্তু সবাই এখন কিন্তু এগুলো দিয়ে রুম ডেকোরেশন করে থাকি। তারপর এখানে কিছু মাটির আসবাবপত্র ছিল, এগুলো প্রাইস খুব একটা বেশি ছিল না। আই মিন 100 টাকা 150 টাকা থেকে কিন্তু তোমরা মাটির প্লেট, তারপর হচ্ছে চা খাওয়ার যে কাপ, এগুলো তোমরা পেয়ে যাবে। তো অনেক সুন্দর ছিল। এগুলোর প্রাইস মেবি 80 টাকা 100 টাকার মতো ছিল। তারপর এখানে কিছু জুয়েলারি ছিল, এগুলো মেবি কাঠের। তো আমি সচরাচর জুয়েলারি খুব একটা ইউজ করি না, বাট দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। যারা এই টাইপের জুয়েলারি গুলো পছন্দ করো তারা কিন্তু এখান থেকে নিতে পারো, কারণ এখানে ওদের হিউজ কালেকশন আছে। আর প্রাইসও কিন্তু খুবই রিজনেবল, মানে 100-150 টাকা থেকে স্টার্ট। তারপর এখানে কিছু বেতের ঝুড়ি ছিল, তো এখানে চাইলে
কিন্তু তোমরা ওই যে ফল রাখতে পারে বা কিছু ডেকোরেশন করে রাখতে পারো। তারপরে এই দোলনাগুলো কিন্তু অনেক বেশি ভাইরাল। তো প্রত্যেকটা জিনিস অ্যাকচুয়ালি আমরা যেগুলো অনলাইনে দেখি সেগুলো প্রত্যেকটা জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তারপরে এখানে কিছু টুল ছিল, এগুলো মেবি 600-700 থেকে এরকম স্টার্ট হয়। আমি অ্যাকচুয়ালি প্রাইসগুলোর মানে শিওর বলতে পারছি না, মেবি এরকমই প্রাইস ছিল, এক একটার এক এক প্রাইস ছিল, আমার প্রত্যেকটা প্রাইস মনে নেই। তোমরা ওদের অনলাইন পেজে নক দিয়ে দেখতে পারো বা শপে ভিজিট করতে পারো। তারপরে এই তো আমার ভাইয়া একটু দেখছিল, এগুলো ভিডিও করছিলাম। এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, তো প্রত্যেকটা জিনিস আসলে অনেক সুন্দর ছিল, তাই আমি সবগুলো ভিডিও নেই। তো এই তো ছিল আজকের মতো ভিডিওতে। তো আরো কিছু জিনিস আমি তোমাদের দেখাচ্ছি। তারপরে এই তো ছিল একটা মানে ফল রাখার যে বাস্কগুলা, ওগুলোও ছিল। তারপরে এখানে আরো কিছু আইটেম ছিল। অ্যাকচুয়ালি মানে অল এভারেজ আমি যদি বলি, প্রত্যেকটা জিনিস কিন্তু অনেক বেশি সুন্দর। তারপরে এখানে আরো কিছু ওয়াল হ্যাঙ্গিং ছিল, এগুলোর প্রাইস মেবি 200 টাকা এরকম ছিল। প্রাইসটা আসলে আমি শিওর ভাবে বলতে পারতেছি না, তাই বারবার একটু কনফিউজড হয়ে যাই। তারপরে আরো অনেক কিছু ছিল এখানে, মানে আমি বলে শেষ করতে পারবো না। তারপর ল্যাম্প শেড ছিল, আর এইগুলা না আমার অনেক বেশি কিউট লাগছে, এই যে চেয়ার টেবিল গুলা। তারপরে এখানে কিছু ল্যাম্প ছিল, আই মিন ল্যাম্প বলতে ছোট ছোট যে মোমগুলো, সেগুলো ছিল। তারপরে এখানে আরো অনেক আইটেম ছিল, প্রত্যেকটা জিনিস আমার আসলে অনেক ভালো লাগছে। আমি নেক্সট টাইম গেলে হয়তো আরো অনেক কিছু কেনাকাটা করবো এখান থেকে। তো তারপরে এই তো আমরা এই ঘড়িটা নিয়ে ফেলি, কারণ এইটার জন্যই মূলত আমাদের যাওয়া। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর অ্যাস্থেটিক লাগছে। তো দ্যাটস ফর টুডে। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ এভরিওয়ান।